ব্যাচ, হ্যাঁ, এই কোনোদিন হয়তো পড়ানো বাদ দিয়ে আমরা একসাথে ককটেল ফাটানো, ককটেল বলতে আমার অন্য কিছু মনে করো না, 7-8 ধরনের 8 ধরনের কোল্ড ড্রিঙ্কসকে এক জায়গায় করে আমরা সেই খেয়েছি, হ্যাঁ, কত মুড়ি মাখা, কত সিঙ্গারা, কত চা আমরা একসাথে খেয়েছি। আমরা একসাথে বেঞ্চ পার্কে বসে গোল হয়ে আমরা গান বাজনা করেছি। ওরা আমার সেই ছাত্রছাত্রী। তো ওরা ওদের মুখ থেকে তোমরা শোনো। আর প্রথমে প্রত্যয়, তারপরে পায়েল। ও আচ্ছা, একদম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আনন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম মনির প্রত্যয়। আমি 24-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছি। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য শিক্ষাঙ্গনেও আমার পড়ার সুযোগ হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি এবং রাজশাহীতে। তো আমি ছাত্র হিসেবে ছোটবেলা থেকেই অনেক ভালো ছিলাম আর কি, সবসময় আমি প্রথম স্থান অধিকার করতাম শেষের দিক থেকে আর কি। তো স্যার সেক্ষেত্রে আমার হচ্ছে জানার জগৎ অনেক ছোট ছিল। তো স্যারের কাছে আসার পরে হচ্ছে আমাদের কি জানার জগৎটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এবং সামনে হচ্ছে যে প্রসারিত হতে থাকে। তো সেখান থেকে আমাদের সাহিত্য চর্চার ব্যাপারটা এখনো চলে আসছে। আমরা এখনো হচ্ছে সাহিত্য বিলাস করি স্যারকে স্মরণ করে। তোমরা সবাই স্যারের পরীক্ষা দিয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আর অধিকাংশ যারা ভালো ফলাফল করেছো তাদেরকে আরো একটা অভিনন্দন, তোমাদের সবার জন্য জোরতে করো। ভর্তিযুদ্ধে আসলে তোমাদের একটা সময় মনে রাখতে হবে যে শুধু প্রতিভাই যথেষ্ট না, পাশাপাশি তোমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। আর প্রতিভাটা অনেক শেখেদের একটা ধারণা আমি মনে করি। তো যারা হচ্ছে চান্স পাবে তাদের তো অবশ্যই অনেক ভালো, কিন্তু যারা হচ্ছে সুযোগ পাবে না সেখানে পড়ার ক্ষেত্রে, তো মন ছোট করার কিছু নেই। তো সামনে হচ্ছে অবশ্যই ভালো কিছুর জন্য চেষ্টা করবে। মাইক স্যারের আগে বলে যেতে চাই, আবার আসিব ফিরে মরণে বাংলার তীরে, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল ঢাবি গানের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, আবার আসিব ফিরে মরণে বাংলার তীরে। ধন্যবাদ সকলকে। জোস সেরা। নমস্কার সবাইকে, আমি পায়েল, মরণ স্যারের প্রাক্তন স্টুডেন্ট। আসলে প্রাক্তন বলতে কিছু হয় না, মরণ স্যারের সাথে আমি আজীবনই যুক্ত থাকতে রাজি আছি। ধন্যবাদ মরণ স্যারকে আমাকে আজকের অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে পাবলিক স্পিকিংয়ের তেমন একটা এক্সপিরিয়েন্স নেই আমার, তো আজকে কথাগুলো খুব এলোমেলো হয়ে যায়, বাট প্লিজ ডোন্ট মাইন্ড। তো মরণ স্যারের আমি ছিলাম যেরকমটা স্যার বললো, আমরা ছিলাম 6টার ব্যাচে। তো আমাদের খুবই পড়াশোনার তো হতোই, আর মজা অনেক বেশি হতো। তো সেই ব্যাচকে আমি খুবই মিস করি। হয়তো বা আর ওভাবে ক্লাসরুমে পড়া হবে না, কিন্তু মানে বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো আর কি, তাই নাই বলি। দেখেন, দোষ ত্রুটি সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও ছিল, বাট স্যারের সান্নিধ্যে আসার মাধ্যমে ওইসব দোষ ত্রুটি কাটিয়ে আমার যত যা অ্যাচিভমেন্ট, আজ তার কর্তৃত্ব ক্রেডিট সবই স্যারের। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইউতে মানবিক থেকে 580তম স্থান অর্জন করেছি। পাশাপাশি বিউপিতেও চান্স পেয়েছিলাম, আর কোথাও পরীক্ষা দেওয়া হয়নি, আর কি পরীক্ষা দেয়নি। আর এই সকল কৃতিত্বই মরণ স্যারের। শিক্ষক মরণ স্যারকে তো আমরা সবাই চিনি, তবে ব্যক্তি মরণ স্যারকে চেনার জন্য তার কাছে পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, আর তোমাদেরও তা হয়েছে। আজকে যারা উপস্থিত আছো সবাইকেই অনেক অভিনন্দন। তোমরা সবাই স্যারের পরীক্ষা দিয়েছো, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও অগ্রিম অভিনন্দন। রেজাল্ট আমরা একটু পরেই জানতে পারবো। আর তোমরা খুবই শীঘ্রই একটা পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছ, এইচএসসি পরীক্ষা। কিন্তু আসল যুদ্ধটা তার কিন্তু ঠিক পরে। আমরা আসলে যেটাকে খুব বড় করে দেখছি, তারপরেও কিন্তু খুব বড় একটা জিনিস আছে। আর তার আর কি বলবো, সব কথা এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আর কিছু না বলি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। পায়েল এবং প্রত্যয় আরো আছে আমাদের সাথে, অনেকেই ওরা ওদের পুরো ব্যাচে অনেকেই ভালো জায়গায় গেছে, সবাই আসেনি, বসুন। থ্যাংক ইউ।